এই পিচ্ছি, আমাদেরকে আচার দাও তো। আচ্ছা 10 টাকা কইরা। এই যে আঙ্কেল, টাকা আছে তো আপনাদের কাছে? আরে টাকা আছে বলেই তো আমি তোমার দোকান থেকে আচার কিনতে আসছি। আজকাল বাচ্চারাও কত চালাক। আচ্ছা ঠিক আছে, তবে কতক্ষণ অপেক্ষা করতে হবে? আচ্ছা মামনি, অপেক্ষা কেন করতে হবে? এখনই আমার বাবা আসবে, বাবা আসলে আপনাদের আচার দিবে। ভাই বলেন আপনাদের কি লাগবে? ভাই, আমরা তো আইছিলাম আচার নিতে, কিন্তু একটা কথা বলেন তো, এই বাচ্চাটাকে আচারের দোকানে দাঁড় করায় রাখছেন কেন? একটু আগেই ওর স্কুল ছুটি হয়েছে, ভাবলাম একা এরা বাসায় না রাখিয়া আমার সাথেই রাখি। আসলে হয়েছে কি ভাই, বাচ্চাটার মা বাইসা নাই, আর একা একা ঘরে থাকতে ওর অনেক খারাপ লাগে, তাই বাচ্চাটারে আমার সাথে দোকানেই রাখি। হ্যাঁ, সেটা অবশ্য আপনি ঠিকই করছেন, তবে আপনার বাচ্চাটা কিন্তু অনেক চালাক। চালাক একটু হয়েছে, ওর অসুস্থতা ওরে আরো বেশি চালাক বানাইছে। আচ্ছা মামুনি, তুমি বড় হয়ে কি হইতে চাও? আঙ্কেল, আমি তো বড় হয়ে আর কিছুই হইতে পারবো না, কারণ আমি তো বেশি দিন বাঁচবই না। ভাই, ওইসব কি বলতেছে? ওর কি এমন হয়েছে যে এভাবে বলতেছে? ভাইজান, আমার বাচ্চাটার না অনেক বড় রোগ হয়েছে, ও মনে হয় আর বেশি দিন বাঁচবো না। দেখেন ভাইজান, আপনি এমন করে বলবেন না, চিকিৎসা করান বাচ্চাটার, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডাক্তার তো বলছে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু এত টাকা পাবো কোথায়? জানি না আমি আমার মেয়েটাকে বাঁচাইতে পারবো কিনা। বাবা তুমি একটু চুপ করো, আমি আছি না তোমার সাথে, সব ঠিক হয়ে যাবে। আর আঙ্কেল, আপনি আমার বাবাকে কান্দাইলেন কেন? আপনি দাঁড়ান, আমার বাবা আপনাদের আচার দিতাছে। শ্রাবণ, দেখ, এই ছোট বাচ্চাটার সাথে আল্লাহ কেন যে এমন করলো। হ্যাঁ ভাইয়া, মেয়েটার বাবা অনেক গরিব। এটা অবশ্য তুই ঠিকই বলছিস, এতগুলো টাকা ওর বাবা জোগাড়ও করতে পারবে না, আর মেয়েটা চিকিৎসাও করতে পারবে না। ভাই, মন তো চাচ্ছিল আমি ওকে সাহায্য করি, কিন্তু 1-2 হাজার টাকা দিয়ে তো হবে না, লাখ লাখ টাকার ব্যাপার। সাহায্য করতে তো আমারও মন চায়, কিন্তু এতগুলো টাকা আমরা কোথা থেকে ম্যানেজ করব বল? হ্যাঁ ভাই, 2-4 হাজার টাকা হলে তো আমি দিতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাখ টাকার। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আমরা দুইজনে হয়তো বা এতগুলো টাকা দিতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে দিতে পারবো। মানে ভাই, বিষয়টা তো বুঝলাম না। আরে বুঝলি না, আমরা দুইজন তো সাহায্য করতে পারবো না, তবে আমাদের অফিসে সবাই মিলে যদি সাহায্য করি, তাহলে মেয়েটার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি তো এটা ভেবে দেখি নাই, আপনি তো ঠিকই বলছেন। হ্যাঁ, আমাদের অফিসে তো 1500 লোক কাজ করে, সবাই যদি 1-2 হাজার করে টাকা দেয়, তাহলে 2 লাখ টাকা হইতে বেশি সময় লাগবে না। হ্যাঁ ভাই, বাচ্চাটার কথা শুনলে সবাই সাহায্য করবে, আমরা মনে হয় পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের আচারটা। ভাই, আপনি টেনশন করেন না, আমরা আছি না, আমরা আপনাকে সাহায্য করব। দেখেন ভাই, এন 1-2 হাজার টাকার ব্যাপার না, ব্যাপারটা এখানে প্রায় 2 লাখ টাকার মতো। আপনারা দুইজন কইতে আনবেন এত টাকা? দেখেন ভাই, আমাদের হয়তো বা সেই ক্ষমতা নাই যে এতগুলো টাকা আপনার হাতে দিব, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে এতগুলো টাকা আপনাকে দিতে পারবো। সামনেই আমাদের অফিস, আর আমাদের অফিসে প্রায় 1500 লোকের মতো কাজ করে, সবাই যদি 1000-2000 করে দেয়, তাহলে হয়তো 2 লাখ টাকা কোনো ব্যাপারই না। আর আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব, এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটার হাসির জন্য। ভাই, আপনাদের অফিসের লোক কি জন্য টাকাটা দিব? ওনারা যদি টাকা না দেয়? ভাই, আমরা যদি বুঝিয়ে বলি তাহলে অবশ্যই টাকা দিবে, আর মানুষ এখনো এতটাও অমানবিক হয় নাই যে চিকিৎসার অভাবে এইরকম একটা শিশু বাচ্চা মারা যাবে, আর এটা শোনার পরে ওরা টাকা দিবে না। আর ভাই, সবাই মিলে যদি 1-2 হাজার করে টাকা দেয়, ওনাদের তেমন তো ক্ষতি হবে না, ওনারা টাকা অবশ্যই দিব। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না, টাকা উঠানো আমাদের ব্যাপার, আপনি আমার নাম্বারটা উঠে রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দেন। 01725। ঠিক আছে ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। মামুনি, তুমি আর কোনো চিন্তা করো না, তুমি এখন সুস্থ হইবা, খেলাধুলাও করবা, আর বড় হয়ে তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবা। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে ভাই, আমরা তাহলে আসি। যদি আমাদের মনে সাহায্য করার মতো সদিচ্ছা থাকে, তাহলে সেই ইচ্ছা কখনো টাকার কাছে হেরে যাবে না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।